রান্না করেছি ঘরোয়া মশলায় সাধারণ উপকরণে চমৎকার স্বাদে ডিম কারি, সাথে ইলিশ মাছের ভাজা, ভুনা খিচুড়ি। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রথমে ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিই। মশলাপাতি আগেই বেটে নিয়েছি। হাঁসের ডিমগুলো পরিষ্কার করে ধুয়ে একটা একটা করে দিয়ে দেব। ঠান্ডা জলে দিলেও কোনো সমস্যা নাই, তো আমি ফোটানো গরম জল দিয়েছি যাতে তাড়াতাড়ি ডিমগুলো সিদ্ধ হয়ে যায়। এদিকে 2টা ইলিশ মাছ ভিজিয়ে রেখেছি, এগুলো ডিপ ফ্রিজে ছিল, তো নর্মাল হলে আঁশ ছাড়িয়ে মাছগুলো কেটে নেব। ইলিশ মাছের ভাজা করব। ভুনা খিচুড়ির সাথে ইলিশ মাছের ভাজা খেতে খুব ভালো লাগে। নর্মাল হয়ে গেছে, এখন চামচ দিয়ে আঁশগুলো এভাবে করে উঠিয়ে নিয়ে তারপরেই কেটে নেব। খিচুড়ি রান্নার জন্য 2 কাপ মুগ ডাল ভেজে নিচ্ছি। কাপটা বড় আছে অবশ্য, হাফ কেজি মুগ ডাল এনেছিল আর অল্প আছে, পুরোটাই দিয়ে দিলাম। প্রতিদিনের মতো আজও নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া, এসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভাজা মুগ ডালের সাথে 1 কাপ পরিমাণ মসুরের ডাল নিচ্ছি। এগুলি এখন একসাথে ধুয়ে নেব। এদিকে তেল গরম হলে 2 টুকরো দারুচিনি আর 2টা এলাচ দিয়ে দিলাম। কুচানো পেঁয়াজ দিলাম। পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নেব। ভুনা খিচুড়ি রান্নার সময় একটু রসুন পেঁয়াজ বাড়িয়ে দিলে খিচুড়িটা খেতে ভালো লাগে। এখন দেব রসুন বাটা। মাঝারি সাইজের 2টা রসুন বেটে রেখেছিলাম। রসুনটা দিয়ে অল্প কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নেব, তারপরে অন্য সব মশলা দেব। আদা বাটা, ধনিয়া বাটা, জিরা বাটা। স্বাদ মতো লবণ। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন দেব হলুদ গুঁড়ো, গুঁড়ো মরিচ, টমেটো পেস্ট, জল ছাড়া কিছুক্ষণ মশলাগুলো কষিয়ে নিচ্ছি। দুইটা তেজপাতা, সামান্য করে একটু জল দিয়ে মশলাটাকে ঢেকে ঢেকে খুব সুন্দর মতো কষিয়ে নেব। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। ধুয়ে রাখা 2 পট আতপ চাল, মুগ ডাল আর মসুরের ডাল একসাথে ধুয়ে দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছিলাম। আরও একবার মশলার সাথে চাল ডাল কষিয়ে নেব। এদিকে চাল ডালের ডাবল জল ফুটতে বসিয়ে দিয়েছি, জলটা ফুটুক। এগুলি একটু নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। দারুণ একটা ঘ্রাণও বের হয়েছে। এখন দেব ফোটানো গরম জল। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। টকবক করে ফুটে উঠলে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে অল্প তাপে রান্না করব। এদিকে আমি ডিমগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি। ডিমগুলো সিদ্ধ হওয়ার পর ঠান্ডা হতে দিয়েছি। দেখুন কত সুন্দর মতো উপরের খোসাটা ছাড়িয়ে যাচ্ছে। যে কোনো ডিম, হাঁসের ডিম হোক বা মুরগির ডিম হোক,
সিদ্ধ করার সাথে সাথে গরম জলটা ফেলে দিয়ে যদি ঠান্ডা জল দেওয়া হয়, ওই ডিমের খোসা সহজে উঠতে চায় না, ওটার সাথে ডিমও উঠে যায়, মানে সুন্দর মতো উঠে না উপরের খোসাটা। এই দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। সিদ্ধ করা জলটা ফেলি নাই, ওটা সহ নামিয়ে রেখেছিলাম। এখন জলটা ঠান্ডা হয়ে গেছে, ডিমও প্রায় ঠান্ডা হয়ে আসছে। খোসা ছাড়িয়ে ডিমগুলো আবার ধুয়ে নেব। বাস হয়ে গেল। ডিমের খোসাটা রেখে দেব, ওটা গাছের গোড়ায় দেব। ডিমগুলো পরিষ্কার করে ধুয়ে ছুরি দিয়ে একটু এঁকে দিয়েছিলাম। সামান্য লবণ হলুদ মাখিয়ে ডিমগুলো একটু লালচে করে ভেজে নেব। আমাদের জমির ধানের আতপ চাউল করেছিলাম, ওই চাউল দিয়ে খিচুড়ি রান্না করছি, তাই একটু সিদ্ধ হতে সময় লাগবে। ঢাকা দিয়ে ওই চুলায় বসিয়ে দিলাম, আস্তে আস্তে সিদ্ধ হোক। এদিকে আমি ডিমের তরকারিটা রান্না করে নেব। তেল গরম হলে হলুদ লবণ মাখানো ডিমগুলো ছেড়ে দিলাম। নেড়ে চেড়ে ডিমগুলোকে লালচে করে ভেজে নেব। ডিম একটু এঁকে না দিলে তেলে দেওয়ার সাথে সাথে অনেক সময় ফাটে, কিন্তু একটু এঁকে দিলে আর ফাটে না। যেহেতু রান্না করব তাই ভেজে নিচ্ছি লাল লাল করে। হলুদ লবণ মাখানোর সময় একটু গুঁড়ো মরিচ দিলে ডিমের কালারটা আরো সুন্দর হতো, কিন্তু আমার ছোট্ট নাতনির জন্য একটা ডিম রেখে দেব, রান্না করব না ওটা, তার জন্যই মরিচের গুঁড়া দিলাম না। এখান থেকে একটা রেখে দেব প্রত্যুষার জন্য। এই তেলেই গ্রেট করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। একটু বেশি করে গ্রেভি করব, তার জন্য পেঁয়াজ রসুন বাড়িয়ে দেব। একটা বড় সাইজের রসুন বেটে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পেঁয়াজের সাথে। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এদিকে ভুনা খিচুড়িটা কত সুন্দর মতো হয়ে গেছে দেখুন, সিদ্ধও হয়ে গেছে এবং একটু নরম নরম থাকবে। এরকমই নামাবো। চুলাটা অফ করে দিয়েছি, সিদ্ধ হয়ে গেছে সব। এদিকে পেঁয়াজটাও সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এখন দেব রসুন বাটা, আদা বাটা, ধনিয়া বাটা, জিরা বাটা, হলুদ গুঁড়ো, গুঁড়ো মরিচ, দারুচিনি, এলাচ, তেজপাতা, সব মশলাপাতি দেওয়া হয়ে গেছে। মশলার বাটি ধুয়ে একটু জল দেব মশলাটাকে কষানোর জন্য। এবার নেড়ে চেড়ে ঢেকে ঢেকে একটু সময় নিয়ে মশলাটাকে একেবারে মনের মতো করে কষিয়ে নেব। মশলাটা যত সুন্দর করে কষানো হবে, গ্রেভিটা খেতে ততটাই ভালো লাগবে। এখন দেব গ্রেট করে রাখা টমেটো। একটু সময় লাগবে রান্নাটা করতে, শুধু মশলা কষানোতে যা সময়, ঝোল দেওয়ার পর তেমন বেশি সময় লাগবে না। অনেক সময় লেগেছে, মশলাটাকে খুব সুন্দর মতো কষিয়ে নিয়েছি। এখন দেব ফোটানো গরম জল। পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। কষানো মশলা, ফোটানো জল একটু মিশিয়ে দিচ্ছি। রান্নাটা হতে আর বেশিক্ষণ সময় লাগবে না। ভাজা ডিমগুলো দিয়ে দিলাম। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ
অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সেই সাথে আজকের রান্নাগুলি কেমন হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। নামানোর আগে গরম মশলা দিয়ে দিলাম, 2 টুকরো দারুচিনি, 3টা এলাচ, 1টা লং বেটে রেখেছিলাম। গরম মশলাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব। এরপরে কয়েকটা কাঁচামরিচ ভেঙে ভেঙে দিয়ে নামিয়ে নেব। খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে। ডিম কারির গ্রেভিটা একটু বেশি করে রেখেছি, কারণ বুনা খিচুড়ির সাথে এটা মেখে খেতে খুব ভালো লাগবে। এখন নামাবো। কত সুন্দর হয়েছে দেখুন। গত কয়েকদিন আগে সিরামিকের এই 2টা বাটি নিয়েছিলাম। এই বাটিগুলো দেখে গতকালের ভিডিও দেখে একজন প্রিয় মানুষ কমেন্টস করেছিলেন, লিখেছেন আপনারা সব সময় প্লাস্টিকের থালায়, প্লাস্টিকের বাটি এইসব ব্যবহার করেন কেন? প্লাস্টিক শরীরের জন্য খুবই ক্ষতিকর। হ্যাঁ, আমরা এটা অবশ্যই জানি। আমাদের কোনো রান্না খাওয়ার বাসনপত্র প্লাস্টিকের তো নাই, মেলামাইনেরও নাই। আপনি কি দেখে কি ভেবেছেন আমি কিছুই বুঝলাম না। তারপরও আপনাকে অজস্র অজস্র ধন্যবাদ, কারণ এটা একটা সচেতনমূলক কমেন্টস করেছেন আপনি। ছোট সাইজের ইলিশ মাছগুলো কেটে মাথাগুলো রেখে দিয়েছি। মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে এখন সরিষার তেলে ছেড়ে দিলাম, লাল লাল করে ভেজে নেব। ছোট হলেও এগুলি ইলিশ মাছ। ইলিশ মাছ আমার খুবই প্রিয়। তার জন্য ইলিশ মাছ ছোট হোক বা বড় হোক সব সময় আমার কাছে ভালো লাগে। বড় ইলিশ তো আমরা খেতে পারবো না, বড় ইলিশের অনেক দাম। এগুলিরও দাম প্রচুর। 600 টাকা করে 1 কেজি মাছ এনেছিলেন কয়েকদিন আগে, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। যখন ইচ্ছা হয় তখন একটা একটা করে রান্না করি। মাছের পিসগুলো ভাজা হয়ে গেছে, এভাবে কড়াইতেই থাক। রান্নার ফাঁকে ফাঁকে রান্নাঘরের বাসনপত্র সব ধুয়ে নিয়েছি এবং রান্নাঘরটা ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে আসছি। সেই সকাল 7টার সময় রিয়া ওর বাবা সহ বের হয়েছে, নাতনিকেও নিয়ে গেছে, তার জন্যই কাজ করতে পারছি। এখনো ওরা এসে পৌঁছায় নাই। কিছুক্ষণ আগে ফোন দিয়েছিলাম। আমার নাতনি প্রত্যুষাকে জাদুঘর দেখাতে নিয়ে গেছে, ওরা বাপ বেটি দুজনে। তো জাদুঘর ঘুরে আসতে একটু সময় লাগবে বলছে। তো আমি ভাবলাম এই সুযোগে আমি বসে থাকবো না। সকালবেলায় রিয়ার জন্য একটা জামা কেটে রেখেছিলাম, ওই জামাটা এখন বসে বসে সেলাই করে নিলাম। সেলাই হয়েও গেছে। এ দেখুন কত সুন্দর। গলার হাতের কাজ করতে হবে আর মেশিনের সব কাজ শেষ। এদিকে আমারও সব কাজ শেষ, কিন্তু ওরা আসলে একসাথে খাবো। ওরাও বাপ বেটি কিছুই খেয়ে যায় নাই। রিয়াও বলছে মা আমিও সকালবেলায় কিছুই খাবো না, দুপুরে একবারে এসে খাবো। এখন দিনের 5:30 বাজে। ওরা 5টার দিকে আসছিল, তো এসেই স্নান করে ফ্রেশ হয়েছে। এখন সবার জন্য খাবার নিচ্ছি। 1:30-2টার মধ্যেই আমার রান্নাবান্না শেষ হয়ে গিয়েছিল। ভাবছিলাম তাড়াতাড়ি চলে আসবে, রিয়াও সকালবেলায় খায় নাই, ওর বাবা তো খায় না সকালবেলা, আমিও খাই নাই, সবাই একসাথে দুপুরে খাবো। কিন্তু ওরা আস্তে আস্তে অনেক সময় লেগে গেছে, ওরাও এ পর্যন্ত কিছুই খায় নাই। তো এখন সবার জন্য খাবার বেড়ে নিচ্ছি। খিচুড়িটা গরম গরম খেলে খুব ভালো লাগতো। এখনো গরম আছে, তবে সেই গরম আর এই গরমে পার্থক্য আছে। চুলা থেকে নামানোর পরেই খেতে এক ধরনের ভালো লাগে, ফু দিয়ে দিয়ে খেতে। এটা তোমার গ্লাস না? আচ্ছা দিবে দিবে তোমার জল দিবে। দেখো
বেবি ইলিশ মাছ দিয়ে খাবে তো খিচুড়ি। ডিম কারি মজা। সাড়ে 5টা বাজে। ডাল খাইতে হইব। বেশি চাল না। ওকে তুলে বাদ দুবার আনবো। আগে এটা খাবো দেখছে বিয়া কি করেছে। শশা খাইলে আর কিছু খেতে চাই না, বলবো শশা খাবো। খাইব নি শশা? খাবো ইলিশ মাছ। বুনা খিচুড়িটা খুবই চমৎকার লাগছে খেতে, সাথে ডিম কারিটাও খুব চমৎকার হয়েছে। গ্রেভি দিয়ে মেখে মেখে খেতে অনেক ভালো লাগছে। প্রত্যুষাকে নিয়ে রিয়া ওদিকে বসছে, বলছে মা ক্যামেরাটা ওদিকে ঘুরিয়ে দেন। তো আমি ক্যামেরাটা ওদিকে ঘুরিয়ে দিলাম। ওরা মা মেয়ে ওদিকে নিরালা বসে খাক, আমরা এদিকে খাচ্ছি। তবে খাবারটা খেতে খুবই চমৎকার লাগছে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে।